আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওয়েল্ডিং সিম্বল অ্যান্ড ড্রয়িংয়ের তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা জানব যে একটি ওয়েল্ডিং সিম্বলের ভিতর কি কি ইনক্লুড থাকে বা অন্তর্ভুক্ত থাকে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন কি এলিমেন্টস, তো প্রধান যে এলিমেন্টসগুলো থাকে, দ্যাটস মিন উপাদানগুলো থাকে, সেগুলো আসলে কি, সেই বিষয়গুলো আমরা জানব ইনশাআল্লাহ। আর যারা 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসটা দেখেননি, অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে এটি বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন, নাম্বার 1 যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে অ্যারো। অ্যারো বলা হয়। আমরা এখন দেখব যে ওয়েল্ডিং সিম্বলের কোন অংশকে কি বলা হয়। দেখেন, নাম্বার 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এটাকে অ্যারো বলা হয়। এটা তো বুঝতে পারছেন, অ্যারো নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে লেদার। তো নাম্বার 2টা হচ্ছে এই লাইনটাকে লেদার লাইন বলা হয়। নাম্বার 3 হচ্ছে রেফারেন্স লাইন। দেখেন 3টা হচ্ছে এই লাইনটাকে লম্বালম্বি, এই যে আনুভূমিকভাবে, এটাকে আপনার কি বলতেছে, রেফারেন্স লাইন। আচ্ছা, নাম্বার 4টা দেখেন, 4 নাম্বার, ওয়েল্ড টাইপ। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 4, ওয়েল্ড টাইপ। আচ্ছা, তো ওয়েল্ড টাইপটা দ্যাটস মিন এটা কি গ্রুপ ওয়েল্ড হবে নাকি ফিলেট ওয়েল্ড হবে, কোন ধরনের ওয়েল্ড হবে এটাকে, সেটা এখানে বলা হয় এই 4 নাম্বারে। নাম্বার 5টা হচ্ছে, দেখেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, শপ অ্যান্ড ফিল্ড ওয়েল্ড। হ্যাঁ, নাম্বার 5। তো এইটা হচ্ছে নাম্বার 5। এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে এটাকে শপ ওয়েল্ড হবে নাকি ফিল্ড ওয়েল্ড হবে। শপ দ্যাটস মিন আপনার যেটা শপ হচ্ছে যে আপনার শপ তো বুঝেন, যেটা বদ্ধ জায়গায় বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের জায়গায় বা কোনো ফ্যাক্টরি বা হ্যাঙ্গার এই টাইপের জায়গায় যে ওয়েল্ডিংটা করা হয় সেটা হচ্ছে যে আপনার শপ ওয়েল্ড। আর ফিল্ড ওয়েল্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার ফিল্ডে করা হয়, দ্যাটস মিন যেখানে স্থাপন করা হয়, যেখানে কাজটি স্থাপন করা হবে সেখানে করা হয়। সাপোজ আপনার দীর্ঘ সাপোজ কয়েক হাজার মিটারের একটা পাইপ লাইন হতে পারে, রেল লাইন হতে পারে, সেটা তো আর কোনো বদ্ধ জায়গায় করা সম্ভব না, সেটা একটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করতে হয়। তো সেটা হচ্ছে যে আপনার ফিল্ড ওয়েল্ড। আর যেটি একটি বদ্ধ জায়গায়, যেমন একটা পাইপের এলবো সেটিং হয়, ফ্লাঞ্জের সেটিং হয়, তো অনেক ক্ষেত্রে এইগুলো দেখা যায় শপে সেটিং করা হয়। আর ফিল্ডে সাধারণত আরও লম্বা লম্বা যে বিষয়গুলো, পাইপগুলো থাকে, সেগুলো ফিল্ড ওয়েল্ড করা হয়। অর্থাৎ আপনি শপের বাইরে যেগুলো করবেন সেটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড, আর শপের ভিতর যেটা করবেন সেটা হচ্ছে আপনার শপ ওয়েল্ড। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটু বলি যে বিষয়গুলো আপনারা না বুঝবেন, কারণ দেখা যায় ক্লাস নেওয়ার সময় অনেক সময় দেখা যায় একটা বিষয় আমার বাদ যাইতে পারে, তো যে দেখা যায় আপনি বুঝতে নাও পারেন, তো কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সুন্দর করে আপনাদের রিপ্লাই দিয়ে দিব। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, নাম্বার 6টা একটু দেখেন, এটা হচ্ছে ওয়েল্ড সাইজ। আর এ অর জেড, দেখেন এটা হচ্ছে যে আপনার আগেই বলেছিলাম, এটা হচ্ছে যে ডিজাইন থ্রোট থিকনেস, আর জেডটা হচ্ছে যে আপনার লেগ সাইজ। তো এটা আপাতত মনে রাখলেও হবে। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ওয়েল্ড সাইজ। হ্যাঁ, ওয়েল্ডের যে সাইজ হয়, সেই সাইজটা এখানে দেওয়া থাকে, যে এটা কত মিলিমিটার হবে, কত মিলিমিটার লেগ সাইজ হবে, থ্রোট থিকনেস হবে, সেইটা একটা বিষয় এখানে দেওয়া থাকে নাম্বার 6-এ। আচ্ছা, নাম্বার 7টা দেখেন, এটা হচ্ছে কন্টার, উচ্চারণটা হচ্ছে খান্টার। তো খান্টারটা কি? খান্টারটা হচ্ছে যে, আমি একটু বলি, এই যে দেখেন নাম্বার 7, তো এটা একটা ফিলেট ওয়েল্ডের আপনার এই লম্বালম্বি যেটা আছে সেটা হচ্ছে যে আপনার লেগ সাইজ, নিচেরটা লেগ সাইজ, আর এইটা হচ্ছে ফেস। তো কান্টারটা হচ্ছে ফেসটা কেমন হবে। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলের যে ফেসটা, এই ফেসটা কেমন হবে, এটি কি কনকেভ হবে নাকি কনভেক্স হবে নাকি ফ্ল্যাশ হবে। দ্যাটস মিন আপনার ফ্ল্যাশটা হচ্ছে যে একদম সমান থাকবে, মসৃণ। হ্যাঁ, কনকেভটা হচ্ছে যে আপনার একটু কনকেভটা হচ্ছে একটু ডাউনের মতো থাকবে, আর কনভেক্সটা একটু হালকা উপরে, একটু বাঁকার মতো হয়ে থাকবে। এটি আমি দেখাবো সামনের দিকে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। এগুলা ফ্ল্যাশ, কনকেভ, কনভেক্স, এগুলা আপনারা নেটেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এগুলো কেমন হয়। মূলত এই কন্টারটা হচ্ছে যে আপনার এই ফেসটা কেমন হবে সেটা এখানে দেওয়া থাকে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নাম্বার 8টা হচ্ছে ফিনিশ। আচ্ছা, ফিনিশিংটা কেমন হবে, যদি গ্রাইন্ডিং করতে হয় তো করতে হবে, যেমন এখানে দেওয়া আছে গ্রাইন্ড নাম্বার 8টা। তো গ্রাইন্ডিং যদি করতে হয় করতে হবে, আর যদি করা না লাগে সেটা দেওয়া থাকবে না, এরকম একটা বিষয় যে ফিনিশিংটা কেমন হবে আর কি। নাম্বার 9 হচ্ছে রুট গ্যাপ। এটা তো আপনারা সকলেই বুঝেন যে রুট গ্যাপটা অ্যাকচুয়ালি কতটুকু হবে, কত মিলিমিটার হবে, তো তার একটা হিসাব এই নাম্বার 9-এ দেওয়া থাকে। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে ইন্টারমিটেন্ট ওয়েল্ড পিচ।
আচ্ছা, ইন্টারমিটেন্ট ওয়েলটা কি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে দেখেন নাম্বার 10-এ যে ইন্টারমিটেন্ট ওয়েল্ড, এখানে 25 দেওয়া আছে, অন্য কিছুও থাকতে পারে, 20 থাকতে পারে, 100 থাকতে পারে, 50 থাকতে পারে। দ্যাটস মিন আপনার নাম্বার 10-এর উপর যে 25টা দেওয়া আছে, সেটা হচ্ছে যে 25 অর্থাৎ ওয়েল্ডের যে বিটটা হয়, হ্যাঁ, এটা 25 মিলিমিটার হবে। দেন আবার একটা গ্যাপ হবে, আবার 20 মিলিমিটার হবে, আবার গ্যাপ হবে, আবার এভাবে ক্রমান্বয়ে হতে থাকবে, এরকম একটা বিষয়। আর নাম্বার 11টা হচ্ছে যে আপনার যেটা দেখেন লেন্থ অফ ওয়েল্ড, হ্যাঁ, পুরা ওয়েল্ডটা কতটুকু হবে সেটা বলছে। একটা ওয়েল্ড কতটুকু লম্বা হবে, সেটা কি এখানে 100 মিলিমিটার হয়েছে, এটা বেশি হতে পারে, কম হতে পারে। দ্যাটস মিন 25 ইন্টারমিটেন্টটা হচ্ছে 25, ওয়েল্ডটা হবে এখানে যে বিটটা হবে, ওয়েল্ড বিট, সেটা হচ্ছে যে আপনার 25। দেন আপনার আবার গ্যাপ হবে, আবার 25, এইভাবে হতে থাকবে। আর 100টা হচ্ছে যে টোটাল কতটুকু জায়গার ভিতরে এমনটা হবে সেইটা। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে লাস্টেরটা আপনার টেইল, হ্যাঁ, 12 যেটা টেইলটা হচ্ছে এটা। তো টেইল সেকশনে সাধারণত ওয়েল্ডের ক্লাস থাকে। ক্লাস দ্যাটস মিন আপনার কোন ধরনের ওয়েল্ড হবে, এটা কি আপনার এমআইজি হবে, না টিআইজি হবে, না আর্ক হবে, নাকি এফসিএডাব্লিউ হবে, দ্যাটস মিন ফ্লাক্স কোর আর আর্ক ওয়েল্ডিং। তো কোন ধরনের কোন ক্লাসের ওয়েল্ডিং হবে, এখানে বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া থাকে, তো সেইটা এখানে বলা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই। আজকের ক্লাসটা ছোট বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা যেখানে বুঝতে না পারবেন সেখানটা অবশ্যই কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ক্লাসটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আপলোড দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।